नमस्कार, मैं रंजन सिंह और आप देख रहे हैं नॉर्थ ईस्ट आवाज टाइम टू टाइम। बराक घाटी के 11 विधानसभा क्षेत्र में सांगठनिक कार्यक्रम करने के उद्देश्य से आज बराक घाटी पहुंचे असम प्रदेश भाजपा अध्यक्ष रंजीत दास। उन्होंने आज सिलचर में एक सांगठनिक कार्यक्रम के दौरान उपस्थित कार्यकर्ताओं को संबोधित किए। उन्होंने इस अवसर पर संवाददाताओं से बातचीत करते हुए कहा कि आने वाले 2021 विधानसभा चुनाव में बराक घाटी के कुल 13 विधानसभा क्षेत्र में सभी भाजपा उम्मीदवारों को जीत दिलाने के उद्देश्य से वह अपने 10 दिवसीय दौरे पर बराक घाटी पहुंचे हैं। इस दौरान उन्होंने बराक घाटी की कई जगहों पे सांगठनिक कार्यक्रम के दौरान कार्यकर्ताओं को संबोधित करेंगे। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता अजीत दास का यह रिपोर्ट। बाबा मा ওনাদের ভিতরে কোনো ধরনের কথা বেশি চলে না। পাঁচজন করা যদি দেখি বেটা থাকে তাহলে বউ থাকে, পাঁচজন করে বউ থাকে, দশজন হয়ে গেল। তারপরে ঘরে যদি বেটিও থাকে, তো মানুষের পরিবারে যখন সংখ্যা বেশি থাকে তখন দুই চারটা কথা আছে কি কথা মানে মানুষের সন্তুষ্টি অসন্তুষ্টি থাকে। তাই বললাম যে সংগঠন এদিকে অনেক ভালো। শিলচরে আগামী দিনে আমরা নিশ্চিতভাবে 50,000 ভোটের উপরে আমরা শিলচর কনস্টিটিউয়েন্সিতে আমাদের প্রায় 50,000-এর উপরে বেনিফিশিয়ারি রয়েছে। তাই আমরা বলেছি যে বাকি দিক সেদিকে এই কথাগুলো না শুনে আপনারা সংগঠনের মাইক্রো ম্যানেজমেন্টের কাজে এগিয়ে যান আর আগামী দিনে ইচ অ্যান্ড এভরি বেনিফিশিয়ারিকে আপনারা সম্পর্ক করে ওই বেনিফিশিয়ারিদেরকে ভোটে রূপান্তর করার জন্য আমি আহ্বান জানাই। আচ্ছা, মহাসড়কের বাজপেয়ীজির মূর্তি নিয়ে একটা এখানে প্রতিক্রিয়া বলবো না, এক দুজনের বক্তব্য বা এক দুজনের একটা বিষয় সামনে আসছে। যেহেতু মহাসড়কের কাজটা এখনো সম্পূর্ণ হয়নি, এমনকি মহাসড়কের যে কাজগুলো এখন পর্যন্ত হয়েছে সেগুলো এখনো মহাসড়কের যা কাজ এই কাজের গতিটা তো আমরা নিচ্ছি, বিজেপি সরকারের অটল বিহারী বাজপেয়ী নিচ্ছে। বাকি যে প্রবলেম রয়েছে, ল্যান্ডের প্রবলেম রয়েছে, টেকনিক্যাল কিছু প্রবলেম রয়েছে, ওগুলো কাজ আগুন টুকনে হয়ে যাবে। আর আগে তো কিছুদিন আগে তো 2-1 বছর আগে তো এর থেকে অনেক প্রবলেম ছিল। দিন যখন যাচ্ছে যাওয়ার পর প্রবলেম সমস্যা সমাধানের দিকে রয়েছে। তাই আগুন টুকটা নিশ্চিত রূপে আমরা এই ক্ষেত্রে নতুন ফেজ কি থাকবে? আমরা সারা আসামে চিন্তা করছি সোনাই মডেলে। সোনাই মডেলকে নিয়ে আমরা আগামী দিনে 7 জন করে মাইনরিটি মানুষকে আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএ নেওয়ার ব্যবস্থা করছি। আর টিকিট নতুন পুরনো এরা আমরা দেখবো না, 7টা করে সার্ভে হবে। আমাদের রাষ্ট্রীয় সমিতি চিন্তা করে সার্ভে করবে, আমরা রাষ্ট্রীয় সমিতি রাজ্যিক সমিতি একটা সার্ভে করবো। 60টি সার্ভের উপরে যার 1 নম্বর স্থানে থাকছে ওনারা টিকিট পাবে। করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলায় যে সিটগুলো রয়েছে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি ভোট প্যাটার্নে আমরা মাইনরিটির ওখানে যেটা সম্ভাবনা বা ভোট প্যাটার্নটা বেশি। যেগুলো কনস্টিটিউয়েন্সিতে সোনাই মডেল আমরা অ্যাডপ্ট করতে পারি, ওই সোনাই মডেলের আধারে আমি আজকে বলে দিলাম হাইলাকান্দির যে সেন্ট্রাল সিট রয়েছে হাইলাকান্দি সিট আমরা দেখব। স্যার, আর একটা প্রশ্ন, গৌতমরা ইতিমধ্যে এখানে তিনি একটা ইঙ্গিত দিয়েছেন যে কাঠিগড়া কনস্টিটিউয়েন্সিতে ইঙ্গিত বড় ব্যাপার নয়, পার্টির তার সার্ভে রয়েছে, সার্ভে কি আসে আমরা দেখে নিই। টিকিট করে দিতে পারবে না, রাজ্যিক সভাপতি টিকিট দিতে পারবে না, চিফ মিনিস্টার দিতে পারবে না, নেডা কনভেনার দিতে পারবে। টিকিট একবার দিতে পারবে, সার্ভে দিতে পারবে। সার্ভে যদি একটা নাম আসে, যার নামে আসুক না কেন, ও বিধায়ক হোক কি না হোক, পূর্ব বিধায়ক হোক কি না, ওনারে नाम আসবে, ওনারে आगामी दिन हमारे पास। थैंक यू सर। सड़क मरम्मत करवाने की सिलचर में एक अनोखा अंदाज देखा गया। सड़क मरम्मत करने की मांग करते हुए विरोध प्रदर्शन के दौरान उपस्थित कार्यकर्ताओं ने अपने माथा मुंडन करवाकर विरोध प्रकट की। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता अजीत दास का यह रिपोर्ट। पुराना सिलचर लखीपुर रोड मरम्मत की मांग करते हुए आज सिलचर चमड़ा गोदाम में बद्रीपाल डिमांड कमेटी की तरफ से विरोध प्रदर्शन किया गया। इस दौरान उपस्थित लोगों में से कई लोगों ने माथा मुंडन करवाकर विरोध प्रदर्शन किए। आंदोलन के नेतृत्व में थे वकील हैदर हुसैन लश्कर, बेरेंगा के एपी सदस्य इकबाल हुसैन लश्कर, भांगाडहर बोरजुड़ाई के एपी सदस्य नजीब हुसैन बड़भुइया, बद्रीपाल ब्रिज डिमांड कमेटी के सचिव मौलाना MM हानिफ लश्कर, पूर्व एपी सदस्य अहमेद बड़भुइया प्रमुख। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমরা আজ থেকে বিভিন্ন সময় গত 2 বছর থেকে এই রাস্তার দাবি নিয়ে আমরা জেলা প্রশাসন, পূর্ত বিভাগ সঙ্গে কথা বলেছি
কিন্তু বারবার আমাদেরকে টালবাহনা করা হয়েছিল। কিন্তু অক্টোবর মাসের 15 তারিখে আমাদেরকে কথা দেওয়া হয়েছিল যে নভেম্বর মাসের 1 তারিখে এই রাস্তার কাজ আরম্ভ করা হবে, কিন্তু পরবর্তীতে এই রাস্তার কাজ আরম্ভ করা হয় নাই। এরপরে আমরা আজ থেকে 5 দিন আগে জেলা প্রশাসন, পূর্ত বিভাগ এবং যারা সরকারি বা বিভিন্ন বিভাগ, পুলিশ প্রশাসনকে আমরা অবগত করেছি। আজকে আমরা এই রাস্তা অবরোধ কার্যসূচি করব অনির্দিষ্টকালের জন্য। পরবর্তীতে আমরা গতকাল এখানের ফুড গেইন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, অটো ড্রাইভার অ্যাসোসিয়েশন, অটো মালিক অ্যাসোসিয়েশন, ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন, ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেছি এবং ওনাদের সমর্থন আমরা পেয়েছি। এবং আজকে আমরা এখানে আপনারা দেখেছেন আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা এই আন্দোলন করছি এবং আমাদের একটাই কথা, যতক্ষণ পর্যন্ত পূর্ত বিভাগ এই রাস্তার কাজে হাত দেবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে আন্দোলন থেকে সরব না। এর জন্য যতটুকু যাওয়া দরকার আমরা যাব, প্রয়োজনে পুরো শিলচর শহরে আমরা স্তব্ধ করে দেব, কিন্তু আমরা এই জায়গা থেকে এই আন্দোলন থেকে সরে যাচ্ছি না। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ধন্যবাদ। আপনারা ডিসি অফিস ঘেরাও করবা বলছিলেন, যদি প্রয়োজন হয় আমাদের সঙ্গে যদি কোনো এমন কোনো কিছু আমরা অ্যাসুরেন্স পাই না, কাজ আরম্ভ হয় না, আমরা জেলা উপায়ুক্তের কার্যালয় আরও বৃহৎ সংখ্যক মানুষ নিয়ে আমরা আজকে এখানে শুধু যুবকরা এসেছি, আমরা আমাদের মা বোনদেরকেও প্রয়োজন হলে সঙ্গে নিয়ে যাব, আমাদের যারা অভিভাবক আছেন ওনাদেরকেও সঙ্গে নিয়ে আমরা প্রয়োজনে ডিসি অফিসকে ঘেরাও করব। কিন্তু এই জায়গা থেকে আমরা সরছি না যতক্ষণ পর্যন্ত রাস্তার কাজ আরম্ভ হচ্ছে। দাবি নাহাটা পয়েন্ট থেকে রাস্তার কাজ অনতিবিলম্বে শুরু করা, বাদ্রিঘাট সেতুর অ্যাপ্রোচ অনতিবিলম্বে শুরু করা, নতুন সড়ক তিমাতা থেকে বাগাডোর অঞ্চলের যে কাজ চলতেছে সেই কাজটি নতুন সড়ক তিমাতা থেকে আরম্ভ করা, কনকপুর অঞ্চলের যে রাস্তা সেই রাস্তার কাজ অতি সত্বর সম্পূর্ণ করা। আপনি কি বলবেন? कृषक नेता अखिल गोगोई की रिहाई की मांग करते हुए सिलचर में राइजर दल तथा कृषक संग्राम मुक्ति समिति का विरोध प्रदर्शन। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता अजीत दास का यह रिपोर्ट। पिछले 1 साल से किसान नेता अखिल गोगोई जेल में बंद हैं। उनको बिना शर्त रिहाई की मांग करते हुए आज सिलचर में राइजर दल एवं कृषक मुक्ति संग्राम समिति की ओर से विरोध प्रदर्शन किया गया। आज विरोध प्रदर्शन के दौरान टिकेंद्रजीत सिंह, दीपत्व दास, महबूब अहमद चौधरी, नवदीप सिंह, प्रशांत लश्कर, शांति सिन्हा प्रमुख उपस्थित थे। विरोध प्रदर्शन के बाद कछार जिला उपायुक्त के माध्यम से मुख्यमंत्री तथा भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी को ज्ञापन भेजा गया। আজ 1 বছর 5 দিন আমাদের কৃষক নেতা অখিল গগৈকে যে কারাবন্দী করে রেখেছে, বেআইনিভাবে যে কারাবন্দী করে রেখেছে, সেটা মুক্তি দেওয়ার জন্য আমরা অদ্য শিলচরে ক্ষুদিরাম বোস মূর্তির পাশে আমরা অবস্থান ধর্ম করছি, যাতে সরকারে বিনা শর্তে অখিল গগৈ অতি শীঘ্রে মুক্তি দেওয়ার আমরা দাবি উত্থাপন করছি। ধন্যবাদ। যদি দাবি পূরণ না হয়, যদি দাবি পূরণ না হয় আমরা সারা আসামে বৃহত্তর আন্দোলন আমরা গড়িয়া তুলব। আজ আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং রাইজর দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে ক্ষুদিরাম স্ট্যাচুর পাদদেশে অবস্থান ধর্মঘট করে আমরা কাছাড় জেলার জেলা উপায়ুক্তের মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা স্মারকপত্র প্রদান করব, এই মর্মে যে অবিলম্বে বিনা শর্তে অখিল গগৈকে মুক্তি দিতে হবে এবং কৃষক বিরোধী যে আইন কেন্দ্র সরকার প্রণয়ন করেছে সেটা অবিলম্বে বাতিল করতে হবে, নইলে আমরা সমগ্র বরাক তথা আসামব্যাপী এক গণ আন্দোলন, তীব্র গণ আন্দোলন গড়ে তুলব। अपनी कई मांगों के साथ आज अखिल भारतीय विद्यार्थी परिषद के विद्यार्थियों ने असम विश्वविद्यालय में धरने पर बैठे। करीबन 1 घंटे बाद असम विश्वविद्यालय की तरफ से उनकी लगभग सभी मांग ली गई। अखिल भारतीय विद्यार्थी परिषद की मांगों में से प्रमुख था इंटरमीडिएट सेमेस्टर में दाखिला फी कम करवाना, कॉन्वोकेशन की समय सूची प्रकाशित करना, विद्यार्थियों के लिए बस सेवाओं में बढ़ोतरी करवाना। यही मांगों के साथ अखिल भारतीय विद्यार्थी परिषद के असम विश्वविद्यालय शाखा समिति द्वारा आज असम विश्वविद्यालय के कुलपति को एक ज्ञापन प्रदान किया गया था, लेकिन 72 घंटे गुजरने के बाद भी
विश्वविद्यालय की तरफ से कोई प्रतिक्रिया नहीं मिलने पर गुस्साए विद्यार्थियों ने आज धरने पर बैठ गए। उनके धरने पर बैठे लगभग 1 घंटा गुजर गया था। तब असम विश्वविद्यालय के रजिस्ट्रार प्रदोष कृष्णनाथ मौके पर पहुंचकर उनके सभी मांगों को लगभग मांग लिए। जिसका प्रॉब्लम हो रहा था ऑफलाइन फीस सबमिट करने के लिए, उन लोगों के लिए भी एक नोटिफिकेशन आएगा जिसमें कि वो लोग ऑनलाइन सबमिट कर सकते हैं फीस को। और एक नोटिस भी आएगा जिसमें एसओटी और एमबीए के स्टूडेंट्स के लिए, इन लोगों ने ऑलरेडी फीस सबमिट कर दिया है पर बहुत ज़्यादा फीस है, तो उसका एक रिवाइज्ड नोटिफिकेशन आएगा कि कब तक उन लोगों को फीस का रिफंड मिलेगा। उसके बाद हम लोगों ने और एक टॉपिक पे बात किया था जो है कि नंबर ऑफ बसेस। जैसे कि हम सबको पता है कि स्टूडेंट्स को अभी आना पड़ रहा है यूनिवर्सिटी पे और स्टाफ बस अलाउ नहीं करते स्टूडेंट्स को उसमें आने के लिए, तो मंडे से ही बस सर्विस स्टार्ट होगा। सिलचर से 4 बसेस दिया जाएगा, हैलाकंदी से भी 1 बसेस दिया जाएगा। हमने बोला है कि करीमगंज से भी 1 देने के लिए, तो वो हम फिर से खबर करेंगे मंडे को क्या हुआ क्या नहीं हुआ। तो मंडे तक आएगा कुछ एक नोटिस बस के लिए भी। और रही बात हमारा जो कॉन्वोकेशन को लेकर, कॉन्वोकेशन का नोटिस कल मिल जाएगा और फीस का जो नोटिस है वो आज मिल जाएगा, शाम को आज फीस का नोटिस मिल जाएगा। वक्त हो चला है एक छोटा सा ब्रेक का। ब्रेक के बाद बाकी है और कई अहम खबरें। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम, वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। अगर आने वाले हैं आपके घर में भी मेहमान तो जल्द से ले आए बिरला गोल्ड चाय, जिसके कन कन में है ताजगी वो सुगंध और दाम औरों से है कई गुना कम। जी हाँ, जयश्री टी इंडस्ट्री कछार की प्रोडक्शन बिरला गोल्ड टी, पहले आजमाए फिर करें विश्वास। ब्रेक के बाद पुनः एक बार आपका स्वागत है। आने वाले 19 दिसंबर से आरंभ होने जा रहा है सिलचर में पुस्तक मेला, जो चलेगा 21 दिसंबर तक। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता रानू दत्त का यह रिपोर्ट। आज सिलचर पुस्तक मेला समिति के अध्यक्ष कवि अतिन दास ने एक संवाददाता सम्मेलन करते हुए इस बात का जानकारी दी। उन्होंने कहा कि कोरोना के चलते 28 साल से चली आ रही यह पुस्तक मेला इस बार मेला प्रांगण के बजाय इंडोर में आयोजित किया जाएगा। उन्होंने बराक घाटी के सभी पुस्तक विक्रेता को इस आयोजन में हिस्सा लेने के लिए आमंत्रित किए। वहीं कार्यकारी अध्यक्षा सोनाली चौधरी का कहना था कि पुस्तक मेला में प्रवेश करने के लिए सभी को मास्क पहनना अनिवार्य होगा। आज संवाददाता सम्मेलन में उपस्थित थे महासचिव सतदल आचार्य, सांस्कृतिक सचिव संतोष चंद, गोविंद कंसबने, रानू दत्त, विश्वजीत आचार्य, राजू चौधरी प्रमुख। না, আমাদের যেটা শিলচর বইমেলা এটা খুব ঐতিহ্যসম্পন্ন বইমেলা। এটা প্রায় 38 বছর আগে এখানে শুরু হয়েছে। হ্যাঁ, কিন্তু এইবার তো সব জায়গাতেই এই যে কোভিডের জন্য ঠিকমতো এটা হইতেছে না। ইভেন ক্যালকাটাতেও খুব মানে সীমিত আকারে হয়। তো আমাদের এটাও যাতে আমাদের যেটা ধারাবাহিকতাটা নষ্ট না হয় এই জন্য আমরা এই উদ্যোগটা আমরা নিচ্ছি। আমাদের এই ওয়ার্কিং প্রেসিডেন্ট যিনি স্বর্ণালী চৌধুরী, তিনি তার এই হোটেলের যেটা হলটা আমাদেরকে দিচ্ছেন, এই এতে আমরা এই 3 দিন ব্যাপী যেটা মেলাটা আমরা করতে সক্ষম হইব। আমরা যারা বইপ্রেমী মানুষ মানে শহরের সবাইকে আহ্বান জানাচ্ছি এই 3 দিন যাতে তারা এখানে উপস্থিত হন। আর এমনিতে শনিবারে 3টা থেকে আরম্ভ হইব 8টা পর্যন্ত, রবিবারে 12টা থেকে আরম্ভ হইব, সোমবারেও 3টা থেকে 8টা পর্যন্ত। তো এইবার কোভিড প্রোটোকল নানান রকমের বাধ্যবাধকতা থাকার জন্য আমরা কোভিড প্রোটোকল মেনেই দাদা আমাদের বললেন যে এটা ঘরের ভেতরে যদি করা যায় কিছু একটা ব্যবস্থা করো। তো সেই হিসাবে ঐতিহ্যবাহী ইলোরা হোটেলের প্রোপ্রাইটারের সঙ্গে কথা বলে দাদা ব্যবস্থা করলেন যে এইখানে প্রোগ্রামটা করা যাবে। তো এইখানে দাদা একটা জিনিস বললেন যে টেবিলের মধ্যে করে করো, কারণ এখান থেকে একটা গ্যাপিং করতে হবে। তার জন্য কোভিড প্রোটোকল মেনে 2 ফুট গ্যাপ করে করে প্রায় 20 থেকে 25টা টেবিল দেওয়া হবে এবং সেটা 19 তারিখ সকালে 12টা থেকে অন দ্য স্পট রেজিস্ট্রেশন হবে। যেদিন ওপেনিং সেদিন, আর ওপেনিংটা আমাদের হলো 3টে থেকে।
কোভিড প্রোটোকল মেনে সবাইকে বলা হবে মাস্ক ছাড়া নট এলাউড, যার জন্য মাস্ক যারা পরে আসবেন না ওদের জন্য মাস্ক থাকবে ওদিকে দেওয়া হবে এবং স্যানিটাইজার ভালো করে দেওয়া। जल जीवन मिशन के अंतर्गत आज सोनाई विधानसभा क्षेत्र के अंतर्गत कई जीपी में करीबन 10 करोड़ रुपए की लागत से पीएचओ की मरम्मत तथा पुनः निर्माण के उद्देश्य से आधारशिला रखे असम विधानसभा के उपाध्यक्ष तथा सोनाई विधायक आमिनुल हक लश्कर। आइए देखते हैं सोनाई से हमारे संवाददाता मजीबुल लश्कर का यह रिपोर्ट। বিভিন্ন জিপিতে যেগুলা পুরানা পিএইচই স্কিম ছিল, যে অনেকটা পিএইচই স্কিম ডিফাং ছিল, অনেকটা পিএইচই স্কিম আংশিক চলা অবস্থায় ছিল। ওই স্কিমের মধ্যে 22টা স্কিম জেজেএম যেটা জল জীবন মিশনের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রায় 10 কোটি টাকার এই জল জীবন মিশনের কাজের আজকে শিলান্যাস করেছি। আর এই জল জীবন মিশনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর একটা যোজনা নিয়েছেন যে জল জীবন মিশন প্রত্যেক মানুষের ঘরে যাতে বিশুদ্ধ জল পৌঁছে দেওয়া যায়। আর এই চিন্তাধারাকে যাতে সফল করা যায় এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা 22টা স্কিমের শুরু করেছি। আগামী 2 মাসের ভিতরে যাতে প্রত্যেকের ঘরে ঘরে যা বিশুদ্ধ জল পৌঁছে এই উদ্দেশ্য নিয়ে আজকে শিলান্যাস হয়েছে। আর যাতে মানুষ জলের অভাব না করে, জলের আরো এক নাম জীবন, জল ছাড়া মানুষ বাঁচে থাকতে পারে না। এই সোনাই সমষ্টির পর্যায় ফার্স্ট কিস্তিতে 22টা, আর সেকেন্ড কিস্তিতে আরও 25টা আছে। এক পর্যায়ক্রমে প্রত্যেকটা স্কিমকে জল জীবন মিশনের অন্তর্ভুক্ত করা হবে। এটা আমাদের প্রধানমন্ত্রীর মূল মিশন। আর এই মিশনকে আমরা সাকসেস করে তোলার জন্য বিভাগীয় কর্তৃপক্ষ, আমরা যারা প্রতিনিধি আছি আমরা সবাই মিলে যাতে আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন সাকার হয় এই উদ্দেশ্যে নিয়ে আমরা কাজে। वहीं सोनाई के धनीपुर पीएचई विभाग द्वारा की गई अनियमितता के कारण आज पीएचई की पुनर्निर्माण की शिलान्यास स्थगित किए असम विधानसभा के उपाध्यक्ष तथा सोनाई विधायक आमिनुल हक लश्कर। आइए देखते हैं सोनाई से हमारे संवाददाता मजीबुल लश्कर का यह रिपोर्ट। दरअसल सोनाई के धनीपुर पीएचई का निर्माण हेतु करीबन 13 लाख रुपए पारित किया गया था, लेकिन काम हुआ मात्र 3 लाख रुपए की। आज शिलान्यास आयोजन से पहले मौके पर पहुंचे पीएचई विभाग के अधिकारियों को स्थानीय लोगों की गुस्सा का सामना करना पड़ा। करीबन 1 घंटा बाद शिलान्यास के उद्देश्य से पहुंचे उपाध्यक्ष आमिनुल हक लश्कर। उनका मौके पर पहुंचते ही स्थानीय लोगों द्वारा उपाध्यक्ष को शिकायत करने पर वह पीएचई विभाग के अधिकारियों को धनीपुर पीएचई के असंपूर्ण कार्य पूरा करने के निर्देश देते हुए नए कार्य के शिलान्यास को स्थगित किए। আমরা সোনাই মিউনিসিপালিটির 9 নম্বর ওয়ার্ডে যেটা পিএইচই স্কিম আছে এই স্কিমও ডিএনএফটিতে 13 লাখ টাকা দেওয়া হয়েছে। স্কিমের রিনিউয়েশন হয়েছে। স্কিমটা ডিফাং অবস্থায় আছে প্রায় 1 বছর থেকে। এইটাতে চালু করার লাগে 13 লাখ টাকা দেওয়া হয়েছে। এই 13 লাখ টাকার যেগুলো কাজ হওয়া দরকার আছে যে রিনিউয়েশনের এই সঠিকভাবে কাজ হয়েছে না করিয়া পাবলিকের একটা কমপ্লেন আছে। আর পুরানা যেটা স্কিম আছে ওইগুলার হোয়াইট ওয়াশ করিয়া আর নতুন রূপ দেওয়া হয়েছে। এটা গ্রামের মানুষের পছন্দ না। মানুষের পছন্দ হইল গিয়া জল ছাড়া হইতে মানুষের জল পাইত। বেশ কয়েকদিন ধরে মানুষের জলের সমস্যা করতেছে এই স্কিমের আন্ডারে। যাতে আগামী দিনে যেগুলা কয়েকটা সমস্যা আছে যে পাইপ কোনো জায়গাতে ফাটা আছে, জল ছাড়লে পাইপে দিয়া জল বাইরে যায়, ওইগুলা রিপেয়ারিং করার পরে এই স্কিমটা আমি আইয়া শুরু করবো। তারা 1 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে। 1 সপ্তাহের ভিতরে যাতে এই স্কিমটা গাফিলতি নিশ্চয় ডিপার্টমেন্টের আছে। ডিপার্টমেন্টের গাফিলতি আছে। ডিপার্টমেন্টে তো দেখতে লাগে যে অত টাকার কাজ কোন জায়গায় হয় কোন জায়গায় হওয়ার না, ডিপার্টমেন্টে দেখতে লাগে। लायंस क्लब ऑफ सिलचर केयर एवं लायंस क्लब ऑफ करीमगंज सेंचुरियन के संयुक्त पहल पर धर्मखल तथा आयरंगमारा में जरूरतमंद लोगों में ठंड से बचने के लिए कंबल वितरण किए गए। वहीं लायंस क्लब ऑफ सिलचर केयर की ओर से कोरोना काल के दौरान चिकित्सकों की
कमी को देखते हुए स्त्री रोग विशेषज्ञ डॉक्टर मोनिका देव की उपस्थिति में एक ऑनलाइन वेबिनार का आयोजन किया गया, जिसमें 50 से भी ज्यादा महिलाएं हिस्सा लेकर अपने अपने असुविधाओं को विषय पर डॉक्टर मोनिका देव से चर्चा की। नॉर्थ ईस्ट आवाज टाइम टू टाइम में आज के लिए फिलहाल इतना ही। कल कुछ नई खबरों के साथ आप लोगों के समक्ष उपस्थित रहूंगा। तब तक के लिए धन्यवाद। शुभ रात्रि।